চলে আসলাম সন্ধ্যাবেলা পিঠাপুলির আয়োজন আজকে আমার ছোট্ট সংসারে। কদিন ধরে আমার বাবু বলতেছে আম্মু পিঠা খাবো। আমার হাজবেন্ড বলতেছে তুমি একটু পিঠা বানাও, শীতের মধ্যে পিঠাপুলি না খেলে হয়। তো আজকে সন্ধ্যার সময় করতেছি সাতপুতি পিঠা। এই পিঠাটা আমাদের বাসার সকলের খুবই পছন্দের। তো এখানে সাতপুতি পিঠা বানাচ্ছি আর গরুর মাংস দিয়ে খাওয়া হচ্ছিল। আমার মা গরুর মাংস দিয়ে দিয়েছিল রান্না করে বেশি করে। তো পিঠা ভাজতেছি মশমশা, ওই চুলার পাড়ে বসে থেকে সবাই মিলে গরম গরম পিঠা খাওয়া হচ্ছিলো। আবার এখানে আমার হাজব্যান্ড খেজুরের গুড় নিয়ে আসছিলো, তো সেই গুড় দিয়ে অল্প অল্প করে খাওয়া হচ্ছিলো। ওখানে গুড়ের একটু কোনা আছে আর আমার ছেলে এখানে আমাকে পিঠা আটা ঘুটে ঘুটে দিচ্ছে। তো আমি ওকে বললাম যে বাবা একটু হাই দিয়ে দাও, ওই জন্য ওই একটু বিরক্তিই হয়েছে। ও আমাকে প্রচুর হেল্প করে, আপনারা তো দেখেনি কেমন করে হেল্প করে, দেখতেছেন না? সে আমার সাথে গল্প করতেছে বুড়া মানুষের মতো, দেখেন না? আবার আঙুল দিয়ে দেখায় দিচ্ছে আম্মু পিঠা। তো ঢাকন খুলে দেখি যে না হয়ে গেছে অনেকটা প্রায়। ও তো এরকম করে কোনো কিছু বানালে হাজব্যান্ড বাচ্চা কাচ্চা নিয়ে খাইলে, মানে নিজে খাই বা না খাই, তাদের আবদার পূরণ করতে পারলে মানে নিজেকে খুব মানে ভিতর থেকে খুব তৃপ্তি পাই আমি তো এটা মনে করি। তাদের খাওয়া দেখলে আমার শান্তি। এখানে মশমশা করে সব পিঠা উঠাই নিচ্ছি আর আমরা তিনজনে বসে থেকে কুটকুট করে গল্প করতেছি, টক মিষ্টি ঝাল গল্প আর কি, সব কিছু মিলায়ে মিশায়ে। তো এটা ফান করে বললাম জাস্ট। তো আমি শীতের পিঠা মায়ের বাসা থেকে খাই আসার পরে আমার হাজব্যান্ডও গেছিলো, দাওয়াত ছিল, বাসায় ওইভাবে বানানো হয়নি। তো বলতেছে বাসায়ও বানাও। আর আমার পিঠাগুলো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ এত সুন্দর হয়েছে, ফুলছে কি বলবো। তো এখানে খেজুরের গুড় নিয়ে আসছিল আমার হাজব্যান্ড 1 কেজির উপরে। এটা বটি দিয়ে করে নিচ্ছে, কুচায় নিচ্ছি, জাল দিব। আমার হাজব্যান্ড আবার আমাকে অনেক হেল্প করে, অনেক বলতে অনেক। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, এরকম একটা হাজব্যান্ড পাইছি। সে আমার প্রত্যেকটা কাজে হেল্প করার ট্রাই করে। আমি এখানে গুড় কুচায় দিচ্ছি, তো বলতেছে তুমি দাও আমি গুড়টা জাল করে নিয়ে এসে দিই। তো এখানে সাদা ফল তেজপাতা সব কিছু দিয়ে উনি যায় আবার গ্যাসের চুলা থেকে জাল করে নিয়ে আসছে। এটা উনি ভিডিও করছে অবশ্য, আজকে সব ভিডিওগুলো উনি সেই করে দিচ্ছে আমাকে। আর ওখানে চুলায় পিঠা হচ্ছে, আমি এখানে লাকড়ির চুলাতে পিঠা করতেছি। লাকড়ির চুলার পিঠা ভালো হয়, গ্যাসে করলেও হয়, যারা পারে তাদের গ্যাসেও হয় চুলায়ও হয়, সেটা কথা না। বাট আমার বাসায় খড়ি ছিল টুকটাক, তো আমি বলতেছি যে পিঠা করা যাবে তাহলে চলো মাটির চুলায় পিঠা করি। আমার হাজব্যান্ড শীতের দিনে আবার মাটির চুলায় পিঠা যদি করি ওখানে আগুনও পোয়ানো হবে, গল্পও হবে, আবার পিঠা ভাজে ওই জায়গায় বসে থেকে খাওয়ার মজাই আলাদা। ভয়েস ওভার দিচ্ছে আর এদিকে আমার ছেলে চিল্লাচ্ছে, তার একের পর এক জিদ, এখন এটা লাগবে তখন ওটা লাগবে। কি বলবো, ছোটো বাচ্চা কাচ্চা, কিছু বলি না, শাসনও করি না, আবার অত্যাধিক আদর করেও মাথায় উঠাই না, ওর বাবা যা আদর করার করে। তো এখানে আমার হাজব্যান্ডই তো পিঠার গুড় জাল দিয়ে নিচ্ছে, তো এটা ওই ভিডিও করছে, এটা তারই হাত, দেখলেই বুঝবেন। তো সে ভিডিও করে নিয়ে যায় গুড় জাল দিয়ে নিয়ে যায়, আমার কাছে দিছে রেডি করে, আমি পিঠা বানাচ্ছি। আর এই যে আমি আপনাদের সাথে কথা বলতেছি, আমার লিও কোলে বসে ম্যাও ম্যাও করতেছে, তার এখন খিদা লাগছে, খাইতে হবে। তো শীতের বেলা কে কেমন পিঠাপুলি খাইলেন জানাবেন। আমি ইনশাল্লাহ নেক্সট টাইমে, শীত তো এখনও যায়নি, আমার ইচ্ছা আছে কুশলি বানাবো, পাটিসাপটা বানাবো, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আপনারাই তো আমার সব, আপনাদের সাথে যেটাই করি আপনাদের সাথে সব কিছু শেয়ার করি। তো আপনারা মিলেই আমার পরিবার, আমি তো তাই মনে করি, আপনারা কি মনে করেন জানি না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। একটা লাইক একটা সাবস্ক্রাইব পাওয়ার জন্যই এত কষ্ট করা, বুঝছেন? যে জায়গা সবার ভালোবাসা পাবো ওই জায়গায় কাজ করতেও ভালো লাগে। আর এখানে বলক তোলা গরম গরম গুড়ের ইয়ের মধ্যে আমি পিঠাগুলো সব ছাড়িয়ে দিয়ে এটা আবার পরে যাই নেক্সট টাইমে হালকা করে জাল দিয়ে নিছি। আর একটা কথা হয়তো বা বলতে পারেন, জাস্ট গুড়ের মধ্যে জাস্ট ভিজাচ্ছি, এখানে দুধ নাই। তো আমার হাজব্যান্ডের দুধ খেলে পেটের প্রবলেম হয়, তো তাদের ভালোর কথা চিন্তা করে আমি আর কিছু করি নাই। তো তারা খালে আমার খাওয়া, আমি বলতেছি তুমি প্রথমে খাও, পরবর্তীতে না হয় আমি দুধ জাল দিয়ে ঘন করে আমার জন্য 2-3 পিস উঠাই নিয়ে ওটা দুধ দিয়ে ভিজাই খাই নিব, সমস্যা নেই। তো আমার হাজব্যান্ড আবার খুব পছন্দ করে, এটা প্রচুর মিষ্টি হয়েছিল, তার আবার মিষ্টি প্রচণ্ড পছন্দ। আমি আবার অত মিষ্টি খাইতে পারি না, আমার বাবাও প্রচুর মিষ্টি খায়, আমার বাবার বাসায় সবাই, বাট আমি খাইতে পারি না, যেটা সত্যি কথা। তো আজকের মতো এতটুকুই, সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। ফুল ভিডিও ওয়াচ করে একটা লাইক করে দিবেন, একটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।